প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে এই মুহূর্তে যে যেখান থেকে আমার অনুষ্ঠানে দেখছেন, আমি গধূলি সেলিম, গধূলি কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে অনুষ্ঠান। প্রিয় দর্শক, আমি আজ এসেছি পাবনা জেলার ঐতিহ্যবাহী ঈশ্বরদী উপজেলার ডিগটির চরে। দর্শক, আপনি অবশ্যই অবগত আছেন, দেশের ঐতিহ্যবাহী একটি চর এই ঈশ্বরদী ডিগটির চর। মহিষ পালনের জন্য উপযুক্ত এই চর বর্তমান দেশের বিভিন্ন প্রান্ত থেকে খামারিরা এসে এই চরে মহিষ পালন করছে। এই চরে কয়েক হাজার মহিষ রয়েছে 100-এর বেশি বাথান। এই বাথানে মহিষ পালন করেই ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছে অনেক খামারি। কয়েকজন খামারি মিলে একটি করে বাথান তৈরি করে এভাবে মহিষ পালন করছে ঈশ্বরদী চরে। প্রদর্শক, আমি আজকে একটি বাথানে আসলাম, সেখানে দেখলাম এই আমাদের এই চরের এই চারণ ভূমিতে 20টা মতো মহিষ নিয়ে চড়াচ্ছে একজন রাখাল। আমি তার থেকে জানবো মহিষ পালনের লাভ লস সম্পর্কে। বুঝছেন, এই রাখাল আছে, সে মহিষ রাখছে, কারণ সে ক্যামেরার সামনে আসবে না। তারপরেও আমি তার সাথে কথা বলবো মহিষ পালন সম্পর্কে। এই খামারের সমস্যার কারণে সে মুখ দেখাবে না। এই মহিষটা গুলো কার? কালামুল্লাহ। এই মহিষের খামারের বয়স কতদিন? 3 মাস। 3 মাসে কি মোট কটা মহিষ কিনছিল? 13টা মহিষ থেকে 14টা হয়েছে, তাই তো? তো তোমার বাসা কোথায়? হ্যাঁ, রাজশাহীতে। তো তোমাকে কত টাকা মাসে টাকা দেয়? মাসে 14,000 টাকা তোমাকে দেয়। আর তুমি এই মহিষ রাখো, তাই না? ও কি বাথানে রাখে নাকি বাড়িতে রাখে মহিষগুলো? বাড়িতে বাথান আছে না? তুমি কয়টায় মাঠে আসো আর কয়টায় যাও? সকাল 8:30টায় মাঠে আসো, বিকেল 5টায় বাড়িতে চলে যাও। এই খাবারটা গৃহস্থের বাড়ি থেকে সকালবেলা খেয়ে আসো, আর দুপুরবেলা ভাত পুষা দেয়। এই ঘাটে ভাত পুষা দেয়, তারপর সেই ভাত খেয়ে তুমি আবার 5টার সময় বাড়ি চলে যাও, তাই না? সাড়ে তো ঘুমাও, তারপরে আবার সকালে বাড়িতে, তাই না? আচ্ছা, এই মহিষ পালন তোমার কাছে কেমন মনে হচ্ছে? আমাদের চরে তো প্রচুর মহিষ, 2-5 হাজার মহিষ আছে, তার বেশিটা কম না, এবং 100-এর বেশি খামার আছে, বাথান আছে, তাই না? মহিষ পালনে এত লোক করছে কারণটা কি বলতো? লাভ আছে, খুব লাভ আছে না? কারণ মহিষে তো এই চরে বাথানে মহিষ পালন করতে মহিষের খরচ দিতে হয় না, তাই না? আর খরচ না থাকার কারণে কি লাভ বেশি? খরচ আছে কম বেশি একবারে। মহিষে তো রোগ বালাই কম, তাই না? না, লোক বাড়াই আছে। রোগ বালাই আছে, তেমন রোগ বালাই তো নাই, তাই না? যে মারা যাবে এমন ঘটনা খুব কম আছে, তাই না? রোগ বালাই হলে তোমরা কি করো? কিভাবে চিকিৎসা দাও? চিকিৎসা দিই আমরা। কিভাবে চিকিৎসা দাও? যখন যে অসুখটা হয় তখন ধরেন তুমি জানো, তাই না? সেই ট্রিটমেন্ট দাও। আচ্ছা, এই যে মহিষটা বাচ্চা হয়েছে, ওটা দুধ কত ঘটছে? বাচ্চারা দাঁড়ায়নি, এটা বাচ্চা হয়েছে না? এই যে বাছুরটা হয়েছে না, এর মা কোনটা? এই বাছুরটা মা কোনটা? সামনেটা না? আর এইটা একটা বাছুর আছে, এটা দুধ কত হয়? এটা দুধ কত হচ্ছে? এটা 5 কেজি দুধ হয় না? আচ্ছা, দুধের কেজি কত টাকা করে? মন কত করে বেচছে? 2500 টাকা মন বেচে? সেটা কম টাকায় বেচে তাহলে। দুধ তো কেজি এমনি 100 টাকা কেজি মহিষের দুধ, তাই না? এই বাছুরটা বয়স কত? এটা আবার 10 বছর না? তো দর্শক দেখতে 10 বছর একটা বাছুর কত সুন্দর। মহিষের বাছুর দেখতে আসলে কত সুন্দর লাগে। এখানে কয়টা মহিষের বাচ্চা মানে দুধ দিচ্ছে? কতটুকু দুধ হয় প্রতিদিন? 2টা দুধ হয় না? 2টা কত দুধ হয়? 5-6 কেজি দুধ হয়, তাই না? একটা 5, একটা 6 হয়, তাই তো? তাহলে কি মহিষ মহিষ পালন খুব লাভজনক, তাই না? যেহেতু অনেকে মহিষ পালন করছে, কেন? এই লাভের কারণে লাভ আছে। আপনি দৈনিক মহিষের পিছনে খরচ আসতে কম দেয়, আর আপনি পাচ্ছেন হ্যাঁ, একটা দুধ পাচ্ছে। মহিষ পালন করে প্রতি বছর আমরা 1.5 লক্ষ টাকা পাচ্ছি, তাই না? সব বাচ্চা 1 লক্ষ টাকা হয়, তাই না?
হ্যাঁ, এক বছরের বাচ্চা তো 1 লাখ টাকা বেশি হয়। আচ্ছা, এই বাচ্চাগুলোর দাম কত? এই বাচ্চাগুলোর দাম কত এখন? এইগুলো দেখাচ্ছে কত? হ্যাঁ, তাই সব কত দাম? 60-70 হাজার টাকা। বাচ্চা হলে তো 60 হাজার টাকা, 70 হাজার টাকা, তাই না? সর্বনিম্ন 50 হাজার টাকা, তাই না? হ্যাঁ, তাহলে মহিষ পালনটা বর্তমান সময় খুব লাভজনক, তাই না?